আমাদের সমাজের অনেকটা অংশ জুড়ে আছে আমাদের সন্তান সম ছাত্রছাত্রীরা। তো আজকের আলোচনা করব তাদের স্ট্রেসের সমস্যা নিয়ে। তো আজকের বিষয় স্ট্রেস ম্যানেজমেন্টে, ছাত্রছাত্রীদের স্ট্রেস ম্যানেজমেন্টে স্কুলের ভূমিকা। আজকাল বেশিরভাগ বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরে দেখবেন বাবা মাকে পায় না, কেননা বাবা মা দুজনেই তো কর্মস্থলে। তো সেক্ষেত্রে কোনো না কোনোভাবে সময় বের করে বাবা মাকে কিন্তু, অভিভাবকদের কিন্তু বাচ্চাদের সঙ্গে সময় দিতে হবে। তাদের ভালো লাগা মন্দ লাগা, স্কুলে কি চলছে কি ঘটছে সেসব নিয়ে তাদের সঙ্গে শেয়ার করতে হবে, আলোচনা করতে হবে। তাদেরকে অভয় দিতে হবে, স্কুলে যাওয়া নিয়ে, পড়াশোনায় খুব ভালো পারফর্ম করা নিয়ে উৎসাহিত করতে হবে। তুমি এটা পারছো না, তুমি এটা পারো না, এসব বলা চলবে না। এগুলো বাবা মায়েদের কিন্তু দায়িত্ব। মানে সবসময় নম্বর কি কম পেলো বেশি পেলো সেগুলো নিয়েই প্রতি তুলনা অন্য কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে, এগুলো একদমই অভিভাবকদের জন্য বাঞ্ছনীয় নয়। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। ছোট বাচ্চাদের কিন্তু টিউশন লাগে না। তো বাবা মা সময় করে যদি তাদের একটু সবকিছু দেখিয়ে দেন, তাহলে কিন্তু তাদের পড়াশোনা চলতে পারে। আর আজকাল আমরা জানি যে স্কুলে গার্জেনদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক ধরনের আলাপ আলোচনা চলে পড়াশোনা নিয়ে, ভালো হচ্ছে হচ্ছে না। তো সেই সবের মধ্যে, সেই কানাগলির মধ্যে আপনার সন্তানকে ফেলে রাখবেন না। আপনার সন্তান আপনার মতো করে বড় হবে। তাকে, কেননা স্কুলে যারা রয়েছেন, স্কুল যেহেতু বাচ্চাদের সেকেন্ড হোম, সেখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকাগণ বা অন্যান্য সাপোর্ট স্টাফ, তারা যদি সুস্থ সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করেন এবং সে ব্যাপারে অভিভাবকগণ যদি তাদের সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আপনার সন্তান স্কুলের পরিবেশে খুব ভালো থাকবে না। আমরা অনেকেই অনেক সময় দোষারোপ করি যে বাচ্চারা ভয়ের পরিবেশে থাকে স্কুলে গিয়ে, বা স্কুল সম্পর্কে অনেক কমপ্লেন করা হয়। সেগুলো কিন্তু সবসময় ঠিক নয়। অভিভাবকদের অনেক বেশি দায়িত্ব। আমি ছেলেকে বা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে আমার সব দায়িত্ব শেষ, এমনটা নয়। অনেক গার্জেনদের আমরা দেখি যে পেরেন্ট টিচার মিটিং এ ডাকা হলে তিনি প্রায়শই যান না। তারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেরেন্টদের, সেখানে ওই কে কম নম্বর পেলো, কে বেশি নম্বর পেলো, এসব যে আলাপ আলোচনাগুলো চলে, সেগুলো ছোটদের কানে তোলার দরকার নেই। আপনারা নিজেরা আলোচনা করুন, কিন্তু সন্তানকে সেটা শেয়ার করার দরকার নেই। সে তার বেস্ট পারফরমেন্স করছে কিনা, আপনি তাকে পড়াশোনার পরিবেশ বাড়িতে ঠিকভাবে দিচ্ছেন কিনা, রেগুলার স্কুলে পাঠাচ্ছেন কিনা, এবং স্কুল থেকে ফিরে এসে শারীরিক মানসিকভাবে সুস্থ আছে কিনা, সেসব যদি দেখেন, তার পড়াশোনার পরিবেশ বাড়িতে দেন, তাহলে তার বেস্ট পারফরমেন্স সে দেবে। সেটাই আপনি ফলো করুন এবং সবসময় স্কুলের সঙ্গে সহযোগিতা করুন। দেখবেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। আজকাল আমরা শুনি, আমার ক্লিনিকেও আসেন, শুনি বা তারা বলেন অভিভাবকগণ যে বাচ্চাদের স্ট্রেসের কারণ কিন্তু স্কুল। আমার মনে হয় ব্যাপারটা ওইরকম নয়। আসলে স্কুলের পরিবেশে যদি কিছু স্কুল ফোবিয়ার কোনো ঘটনা ঘটে থাকে বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিশ্চয়ই স্কুলের কোনো সেল আছে যাদের সঙ্গে কথা বলতে হবে আপনাকে। সেখানে নিশ্চয়ই সাইকোলজিক্যাল কাউন্সিলর আছেন। এই ত্রিপাক্ষিক বৈঠক, অভিভাবকগণ, স্কুলের প্রিন্সিপাল বা ক্লাস টিচার সঙ্গে সাইকোলজিস্ট, তাদের এই যে ত্রিপাক্ষিক বৈঠক করে বাচ্চাটির কি সমস্যা, কেন স্ট্রেস হচ্ছে, সে কি নিয়ে উদ্বিগ্ন, কেন ভয় পাচ্ছে, কেন পড়াশোনায় পিছিয়ে পড়ছে, কেন মনোযোগী হতে পারছে না, এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করে সমাধান করে নেওয়া হয়, তাহলে কিন্তু স্কুল কখনোই স্ট্রেসের কারণ হতে পারে না। উল্টে বরং আমি তো বলবো যে স্কুল কিন্তু বাচ্চাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। দেখবেন অনেক ছেলেমেয়েরা ভয়ে ভক্তিতে বাবা মায়ের সামনে অনেক কথা বলতে পারে না, ফ্রি হতে পারে না, যেটা বরং স্কুলে বলতে পারে। তারা দিদিমণিদের কাছে বা শিক্ষক মহাশয়দের কাছে তাদের মানসিক সমস্যার কথা তারা ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু খুলে বলতে পারেন। তো এক্ষেত্রে আমি বলবো যে তাদের সঙ্গে যদি কোঅপারেট করে আপনার সন্তানের একান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আলাপ আলোচনা করে রাখেন, তাহলে তারা সেগুলো নজর দেবেন। এবং যদি সত্যি স্কুলে থাকাকালীন সেই ধরনের কোনো সমস্যা আপনার সন্তানের হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা সর্বতোভাবে পাশে থেকে সাহায্য করবেন। এবং আমি জানি যে প্রায় শহরের অধিকাংশ স্কুলেই কিন্তু অ্যান্টি বুলিং সেল আছে, বাচ্চারা যাতে বুলিং এর শিকার না হয়। তো অ্যান্টি বুলিং সেল আছে, ফলে স্কুলের উচিত, কিন্তু যেসব স্কুলে নেই সেসব স্কুলের উচিত যে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য, তাদের যাতে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি না হয়, সেগুলো খেয়াল রাখার জন্য যা যা করণীয় তারা যেন করেন।
প্রয়োজনে নিজেদের উদ্যোগে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট রেখে যাদের যাদের সমস্যা আছে সেই সব ছাত্রছাত্রীদের চিহ্নিত করে তাদের সপ্তাহান্তে একবার করে কাউন্সেলিং এর যদি ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তাদেরকে স্ট্রেস মুক্ত রাখা যাবে। কেননা এই স্ট্রেস যদি অনেকটা জীবনের সঙ্গে জড়িয়ে যায় ছোটদের, তখন কিন্তু তাদের মনোসংযোগ ব্যাহত হবে। স্কুলের ক্লাস চলাকালীন তারা মনোসংযোগ করে ক্লাস শুনতে পারবে না, বাড়িতে ফিরে গিয়েও তার কিছু ভালো লাগবে না, পড়াশোনা করতে পারবে না, কালক্রমে তার পারফরমেন্স খারাপ হবে। সেটা কিন্তু স্কুলের জন্যও যেমন ভালো নয়, তেমনি অভিভাবকগণের জন্যও কিন্তু ভালো নয়। এই দায়িত্ব স্কুলকে নিতে হবে। গ্রামাঞ্চলের স্কুলগুলোতে এখন সভ্যতা অনেক এগিয়েছে, মানুষ অনেক উন্নত চিন্তা ভাবনা করতে শিখেছেন, মূল্যবোধের সার্বিকভাবে অনেক বিকাশ হচ্ছে। তো সেই আবহে শিক্ষক শিক্ষিকাগণ এবং সর্বোপরি স্কুল অ্যাডমিনিস্ট্রেশনকে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সবসময় সচেতন থাকতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই প্রসঙ্গে আমি স্পেশাল চাইল্ড যারা, তাদের স্ট্রেস নিয়ে একটু কথা বলতে চাই, কেননা তারাও তো স্কুলে যায়, স্পেশাল স্কুলে যায়। এখন একটা মজার ঘটনা হলো যে স্পেশাল শিশুদের কিন্তু স্ট্রেস অনেক কম হয়, কিন্তু তাদের যারা যে স্পেশাল তার জন্য তো তারা দায়ী নয়, সমাজ দায়ী, অন্য কারণ দায়ী। তো সেজন্য তাদেরকে আরো যত্ন করে তাদের যে স্পেশাল নিডস গুলো আছে, নিড বেসড যেসব ব্যাপারগুলো আছে, সেগুলো যেন স্কুলের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়। কি কি ধরনের দরকার সেগুলো অভিভাবকদের সঙ্গে মিটিং করে সেগুলো জেনে নিয়ে কিন্তু সমস্ত স্কুলের উচিত ওই ধরনের শিশুদের যথাযথ ব্যবস্থা করা। করলেও কিন্তু তারা সমাজের মূল স্রোতে থেকে তারা শিক্ষা জীবনে অনেক উন্নতি করে সমাজ গঠনে ভূমিকা নিতে পারে। এই যে স্পেশাল চিলড্রেন, এদের স্ট্রেস কিন্তু একটু অন্যরকম। আসলে এদের স্ট্রেস কিন্তু প্যারেন্টাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, এই কারণেই কিন্তু বেশি হয়, বাবা মারা উদ্বিগ্ন হয়ে থাকে। তো তারপরে যখন বুঝতে পারা যায় যে তার সন্তানের স্পেশাল কিছু ডিসঅর্ডার আছে, মানে অটিজম বা এডিএইচডি আছে, তখন তারা যার পরে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু সমাজে যেসব স্পেশাল বাচ্চাদের জন্য স্কুল আছে, ফ্যাসিলিটিস আছে, সেখানে যদি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন তাদের জন্য যা যা দরকার, তাদের বিহেভিয়ার থেরাপি, তাদের অকুপেশনাল থেরাপি, তাদের অন্যান্য যা যা সাপোর্ট অন্তত মিনিমাম স্কুলের পক্ষ থেকে দেওয়া সম্ভব, সেগুলো তারা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই স্পেশাল চাইল্ডরাও কিন্তু সমাজের অনেক কর্মযজ্ঞে সামিল হতে পারে। আমাদের ছেলে মেয়েদের কাছে স্কুল আসলে সেকেন্ড হোম, কেননা দিনের অধিকাংশ সময় তারা কিন্তু স্কুলে কাটায়। তো স্কুলে আসার পরে এই যে পড়াশোনার চাপ শুরু হবে, ক্লাসগুলো শুরু হবে, স্কুলের উচিত কিন্তু তারা যদি ক্লাস শুরু করার আগে আধ ঘন্টা একটু রবীন্দ্রসঙ্গীত, একটু মিউজিক চর্চা, একটু জাতীয় সঙ্গীত, মানে তাদেরকে মন ফ্রেশ করার জন্য, তাদের মনোসংযোগ বাড়ানোর জন্য তাদের যদি মিউজিক থেরাপির একটা এনভায়রনমেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের স্ট্রেস লেভেল অনেক কমে যাবে এবং স্কুলের পরিবেশে সবাইকে তারা অ্যাকসেপ্ট করতে শিখবে এবং সমস্ত মাস্টারমশাইদের ক্লাস করতেও তাদের অনেক ভালো লাগবে, মনোসংযোগ দিয়ে তারা সেটা করতে পারবে। এটা কিন্তু স্কুলের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে করতে হতে পারে। পড়াশোনার পাশাপাশি এই যে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য, তার বিকাশের দিকে কিন্তু দায়িত্ব সহকারে অনেক কাজ করতে হবে স্কুলকে। কেননা স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা যখন রয়েছে, শিক্ষক শিক্ষিকাগণ এবং বাকি সবাই মিলে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের মধ্যে যদি খুব সুন্দর একটা বন্ড থাকে, তাহলে স্কুলের পরিবেশে তাদের কোনো ফোবিয়া থাকবে না, তাদের কোনো ভয়ভীতি থাকবে না। আর সেটা না থাকলে তবেই তারা পড়াশোনা মন দিয়ে ক্লাসে শুনতে পারবে এবং তার ফল সুদূর প্রসারী ভাবে খুব ভালোই হবে। কিছুদিন আগে আমি একটি স্কুলে গেছিলাম আমাদের একটা প্রোগ্রামের জন্য, মেন্টাল ওয়েলনেসের ওপরে এবং ভ্যালু এডুকেশনের ওপরে। তো সেখানে দেখছিলাম যে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়দের, দিদিমণিদের তারা কিন্তু স্যার বা ম্যাডাম বলছেন না, দাদা বা দিদি বলে সম্বোধন করছেন। এই যে কাছাকাছি চলে আসা, বন্ধুর মতো ব্যবহার, এতে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেক ভালো হয়, তাদের মনোসংযোগ বাড়ে, ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়দের মধ্যে বন্ডও খুব ভালো হয়। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমরা তো জানি যে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছাত্রছাত্রীরা তারা অনেকটা একটু সিক্রেটিভ হয়ে পড়ে, মানে গোপন করার চেষ্টা করে অনেক কথা। তো অবশ্যই তারা বাবা মাকে বলতে পারে না, কিন্তু তাদের এই গোপন করার ফলে তাদের মনের মধ্যে যে কালো মেঘ জমে, সেগুলো কিভাবে বের করবে বা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে উত্তরণের পথ কোথায় আছে তারা জানে না। তো বিপথে পা দেয়, ভুল ভাবনা চিন্তা শুরু করে। তো স্কুলের অনেক বড় দায়িত্ব
স্ট্রেস ম্যানেজমেন্টে, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্ট্রেস ম্যানেজমেন্টে অনেক বড় দায়িত্ব। শিক্ষক শিক্ষিকাগণ যদি ছাত্রটির সেই মুড ডিসঅর্ডার বা তার যে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে সেগুলো বুঝতে পেরে তার সাথে যদি আলাদা করে কথা বলেন যে তার কি সমস্যা হচ্ছে বাড়িতে বা পড়াশোনা সংক্রান্ত, তখন সে দেখবেন মন খুলে কিন্তু আপনাদেরকে সবকিছু বলবেন। ফলে একজন শিক্ষক মহাশয় শুধু কিন্তু একাডেমিক ব্যাপারেই পড়াবেন এমন নয়, তাদের সার্বিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যা যা করণীয় সেগুলোর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা কিন্তু শিক্ষক মহাশয়দেরকেই নিতে হবে। এবং সমস্ত স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এসব ব্যাপারে সচেতন হওয়া, যত্নবান হওয়া এবং অ্যাকর্ডিংলি কিছু কাজ করা, যাতে আমাদের সমাজের সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা ছোট থেকে বড় সবাই তারা স্ট্রেস মুক্ত ছাত্র জীবন যাপন করতে পারে। ধন্যবাদ।